আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়। সকাল 10:30টায় ডিএ মামলার রায় ঘোষণা। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ রায় ঘোষণা। শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী। বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা 18% হারে ডিএ পান এবং সব মিলিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর যে ফারাক, সেই ফারাক রয়েছে 40%। সুপ্রিম কোর্টের রায়ের পর কি সেই ফারাক ঘুচবে, সেই প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। সুপ্রিম কোর্ট কি রাজ্যকে ডিএ বৃদ্ধির নির্দেশ দেবে? ডিএ কি সরকারি কর্মীদের অধিকার হিসেবে মান্যতা পাবে, সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, সুপ্রিম কোর্ট কি রাজ্যকে ডিএ বৃদ্ধির নির্দেশ দিতে পারে, কি মনে হচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে যখন এর আগে মামলার শুনানি শুরু হয় সেই সময় অন্তর্বর্তীকালীন আদেশ হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় ক্যারলের বেঞ্চ রাজ্য সরকারকে 25% হারে ডিএ অ্যাডহক ডিএ দেওয়ার কথা নির্দেশিকায় জারি করেছিল। কিন্তু রাজ্য সরকার তার রিভিউ পিটিশনের মাধ্যমে জানিয়েছিল যে তাদের আরো 6 মাস প্রয়োজন। তার কারণ তারা এই মুহূর্তে বাজেটে সেই অর্থ ধরা নেই। এরপরে বিচারপতিদের কাছে রাজ্য সরকারের আরো দাবি ছিল যে এই অর্থ তারা আদালতে জমা করতে চায়। তার কারণ পরবর্তীকালে যদি আদালতের নির্দেশিকায় এই দিয়ে না পাওয়ার নির্দেশিকা জারি হয়, তাহলে সেক্ষেত্রে সেই অর্থ তারা ফেরত পেতে পারবে। এমনটাই কিন্তু রাজ্যের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। মূলত কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় গেলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ওই নির্দেশিকা জারি করেছিল। এখন প্রশ্ন উঠছে যে রাজ্যে আবেদনকারীদের পক্ষ থেকে বারবার বলা হয় যে মার্কেট প্রাইস অনুযায়ী যে দিয়ে দেওয়ার যে নীতি নিয়ম রয়েছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে এই দিয়ে দিতে হবে। এখন দেখার যে সুপ্রিম কোর্ট তাদের সেই আবেদন মঞ্জুর করে কিনা এবং ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আবেদনের সিলমোহর দেয় কিনা, তা নির্ভর করবে বিচারপতি সঞ্জয় ক্যারলের বেঞ্চের রায়ের উপর। ধন্যবাদ পীযূষ দা।